আজকের ভিডিওতে টপ 30 জেনেরিক মেডিসিন যেগুলো কিন্তু দামে কম এবং যেগুলো রেজাল্ট কিন্তু খুবই ভালো এবং ব্র্যান্ডেড মেডিসিনের মতনই কিন্তু রেজাল্ট সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু আমি বলছি না যে সব জেনেরিক মেডিসিনই কিন্তু খুব ভালো হয়, কিন্তু এখানে আমি যেসব ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিনগুলোর কথা বলবো সেগুলোর রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়। সো এই ভিডিওটি কিন্তু যারা মেডিকেল প্রফেশনাল আছেন এবং যারা সাধারণ মানুষ আছেন সবার জন্যই কিন্তু খুবই উপকারী। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা যে ট্যাবলেটটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কিন্তু এলিস মন ট্যাবলেট। সো এলিস মন ট্যাবলেট কিন্তু একটি অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে কিন্তু মার্কেটেড করে। সো এই ট্যাবলেটের কম্পোজিশন আছে লিভোসিট্রাজিন 5 mg এবং মন্টালুকাস 10 mg। ইউজেস কী আছে? অ্যালার্জিক এবং অ্যালার্জিক রিয়েনিটিস এবং অ্যাস্থমার জন্য কিন্তু ইউজ করা হয়, অর্থাৎ অ্যালার্জি, সর্দি, কাশি এবং চোখ থেকে নাক থেকে জল পড়া এই সমস্যার জন্য কিন্তু এলিস মন ট্যাবলেট আমরা ইউজ করতে পারি। এর ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু ওডিপিসিতে দেওয়া হয়, এটা হচ্ছে অ্যাডাল্ট ডোজ। আর বাচ্চাদের জন্য কিন্তু অর্ধেক ট্যাবলেট কিন্তু দিনে একবার দেওয়া যেতে পারে। সো এর অল্টারনেটিভ যে মেন ব্র্যান্ডেড মেডিসিন আছে সেটা কিন্তু আপনারা মার্কেটে মন্টেনা এল নামে পেয়ে যাবেন। সো মন্টেনা এল এর কিন্তু সাবস্টিটিউট হিসাবে কিন্তু আমরা এলিস মন ট্যাবলেট ইউজ করতে পারি। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে আইবুজেসিক এপি। সো আইবুজেসিক এপি ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে অ্যাসিক্লোফেনাক 100 mg এবং প্যারাসিটামল 325 mg। সো এই ট্যাবলেটটি সিপলা কিন্তু এই ট্যাবলেটটিকে মার্কেটেড করে। সো এই ট্যাবলেটটির অল্টারনেটিভ হচ্ছে কিন্তু জিরোডল পি নামে যে ট্যাবলেট আছে, খুবই ব্র্যান্ডেড মেডিসিন, সেটার অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারি। সো ইউজেস কী আছে? পেইন, ইনফ্ল্যামেশন এবং ফিভার, অর্থাৎ আমাদের জ্বর এবং ব্যথা এবং কোথাও যদি ফুলে যায় তার জন্য কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু বিডিপিসিতে ইউজ করা হয়, অর্থাৎ দিনে একটা করে ট্যাবলেট, সকালে খাওয়ার পর একটা ট্যাবলেট এবং রাত্রে একটা ট্যাবলেট খাওয়ার পর কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে আরজোল ডিএসআর। সো আরজোল ডিএসআরের কম্পোজিশন হচ্ছে রাবিপ্রাজোল 20 mg এবং ডোমপিনডান কিন্তু 10 mg। সো এই ট্যাবলেটটি আপনার যে অ্যাবট ফার্মাসিউটিক্যাল আছে সে কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল এই ট্যাবলেটটিকে মার্কেটেড করে। সো ইউজেস আছে কিন্তু জিআরডি, যেটাকে কিন্তু আমরা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লেক্স ডিজিজ বলে জানি। যখন আমাদের স্টোমাকে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয় এবং সেই অ্যাসিড আমাদের গলা বুকে উঠে আসে, সেই সমস্যাটাকে কিন্তু জিআরডি সমস্যা বলা হয়ে থাকে। এছাড়া অ্যাসিডিটি, হার্টবার্নের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু ওডি এবং বিডিতে অথবা বিডিতে ইউজ করা হয় খাবার আগে। সো এই ট্যাবলেটটি হচ্ছে যে ম্যাকলিওডস কোম্পানির রাবিম্যাক ডিএসআর নামে যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেটের কিন্তু আমরা অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারি। এছাড়া রাবিপ্রাজোল এবং ডোমপিনডানের কম্পোজিশনের সাথে কিন্তু আমরা ইউজ করতে পারি। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে ডিপিজেসিক ট্যাবলেট। সো ডিপিজেসিক ট্যাবলেট কিন্তু যে ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল আছে সেই ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করে এবং মার্কেটের দুটোই করে। সো এটিও কিন্তু একটি জেনেরিক মেডিসিন। সো এর কম্পোজিশন হচ্ছে কিন্তু ডাইক্লোফেনাক 50 mg এবং প্যারাসিটামল 325 mg। এই ট্যাবলেটটি কিসের জন্য ব্যবহার করা হয়? পেইন এবং ইনফ্ল্যামেশন এবং ফিভারের জন্যও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু বিডিপিসিতে রেকমেন্ড করা হয়ে থাকে, অর্থাৎ দিনে একটা করে ট্যাবলেট কিন্তু দিনে দুবার খাবে, সকালে একটা, রাত্রে একটা খাবার পর। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে প্যারাসে 500 ট্যাবলেট। প্যারাসে 500 হচ্ছে কিন্তু প্লেন প্যারাসিটামলের যে 500 mg ট্যাবলেট সেই ট্যাবলেট, সেটা হচ্ছে কিন্তু সিপলা যে লিমিটেড আছে, সিপলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু এটাকে মার্কেটেড করে। ইউজেস কী আছে? ফিভার এবং হালকা ব্যথার জন্য কিন্তু ইউজ করা হয়। ডোজ আছে কি? একটা করে ট্যাবলেট কিন্তু বিডি অথবা টিডিএস 500 mg যে ট্যাবলেট আছে, একটা করে ট্যাবলেট দিনে দুবার অথবা দিনে 3বার কিন্তু আমরা খাবার পর ইউজ করতে পারি। সো এই ট্যাবলেটের যে আমরা যে ক্যালপল 500 ইউজ করে থাকি, এছাড়া ডোলো 500 ইউজ করে থাকি, তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা প্যারাসে 500 ইউজ করতে পারি। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে সেফজিম ট্যাবলেট, সেফজিম 200 ট্যাবলেট, যার কম্পোজিশন হচ্ছে কিন্তু সেফিক্সিম 200। সো সেফজিম কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। সো ইউজেস কী আছে? এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক, 3rd জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের কিন্তু অ্যান্টিবায়োটিক। এর ইউজেস কী আছে? ইউটিআই এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান। ইউটিআই অর্থাৎ আমাদের ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো ধরনের ইনফেকশান, অর্থাৎ যেটাকে আমরা মূত্রনালীর সংক্রমণ বলে জানি। এছাড়া যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু বিডিতে ইউজ করা হয়, অর্থাৎ দিনে একটা করে ট্যাবলেট সকাল বিকেল, সকালে একটা ট্যাবলেট এবং রাত্রে একটা ট্যাবলেট কিন্তু খাওয়ার পর পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে অ্যালমোক্সিবি 625। সো অ্যালমোক্সিবি 625 ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে অ্যামোক্সিসিলিন 500 mg
অ্যান্ড পটাশিয়াম কার্বনেট 125 mg। সো এই ট্যাবলেটে কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে মার্কেটেড করে। এর ইউজেস কী আছে, ইউআরটিআই, অর্থাৎ যেটাকে কিন্তু আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলে জানি, যেটার মধ্যে কিন্তু আমাদের নাক কান গলার যে কোনো ধরনের ইনফেকশান, যার মধ্যে যেমন টনসিলাইটিস, সাইনোসাইটিস, এছাড়া নিউমোনিয়া, সো এইসব যে কোনো ধরনের আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশান, এছাড়া ব্লাড ইনফেকশান, অর্থাৎ আমাদের ব্লাডে যদি কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় তার জন্যও কিন্তু আমরা এই ট্যাবলেটটি ইউজ করতে পারি। আর এই ট্যাবলেটটি হচ্ছে কিন্তু ব্রড স্পেকট্রাম ট্যাবলেট। ব্রড স্পেকট্রাম কেন বলা হয়, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দু ধরনের ব্যাকটেরিয়ার উপরে কিন্তু এই ট্যাবলেটটি ইকুয়ালি এফেক্টিভ, দ্যাটস ওয়াই এই ট্যাবলেটটিকে কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলা হয়। আর এই ট্যাবলেটটি হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সো এর ডোজ কী আছে, 1 ট্যাবলেট বিডি, অর্থাৎ একটা করে ট্যাবলেট কিন্তু সকাল বিকেল দেওয়া হয়, দিনে দুবার খেতে দেওয়া হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি 6 থেকে যে 12 বছরের বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু 375 মিলিগ্রামের যে ট্যাবলেট আসে সেই ট্যাবলেট কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে। সকালে একটা ট্যাবলেট এবং রাত্রে একটা ট্যাবলেট, দিনে 2টো করে ট্যাবলেট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 to 5 ডেজের জন্য কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে ওরাগার্ড। সো ওরাগার্ডের ট্যাবলেটের কিন্তু এটা কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে কিন্তু মার্কেটেড করে। এর কম্পোজিশন আছে কিন্তু রিবোফ্লোভিন, ফলিক অ্যাসিড, নিওসিনামাইড, ল্যাকটিক অ্যাসিড এবং ব্যাসিলাস অ্যাসিড ট্যাবলেট। সো এই ট্যাবলেটটি মেনলি যে আমাদের যে মাউথ আলসার, অর্থাৎ যেটাকে কিন্তু আমরা গালে ঘা বলে জানি, তার জন্য ইউজ করা হয়। এছাড়া ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইউজ করা হয়। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট ওডি অথবা বিডি, একটা করে দিনে একটা ট্যাবলেট অথবা 2টো করে ট্যাবলেট কিন্তু দেওয়া যেতে পারে। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে সিপক্যাল 500, যার মধ্যে কিন্তু কম্পোজিশন আছে কিন্তু ক্যালসিয়াম 500 mg এবং ভিটামিন D3 250 ইউনিট রয়েছে। সো এর ইউজেস কী আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং হেলদি বোনের জন্য ইউজ করা হয়। অর্থাৎ আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের কমি হয়ে যায় এবং আমাদের যে হাড় আছে সেই হাড়ের কিন্তু যে হেলথ আছে সেটা মেনটেন করার জন্য কিন্তু আমরা ক্যালসিয়াম ট্যাবলেট এবং ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট ইউজ করে থাকি। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু ওডিপিসিতে রেকমেন্ড করা হয়, অর্থাৎ দিনে একটা করে ট্যাবলেটই কিন্তু খেতে দেওয়া হয়, কিন্তু দেওয়া হয় লং টাইমের জন্য। সো এই ট্যাবলেটটি কিন্তু সিপক্যাল 500 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সিপক্যাল 500 ট্যাবলেট কিন্তু সিপলা লিমিটেড, সিপলা ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে কিন্তু ম্যানুফ্যাকচার করে এবং মার্কেটের দুটোই করে। সো এটিও কিন্তু একটি জেনেরিক মেডিসিন, কিন্তু এর রেজাল্ট খুবই ভালো। আর এটা সেলিকাল 500-এর যে ট্যাবলেট আসে সেটার অল্টারনেটিভ হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে সিপ্রোডাক 500 ট্যাবলেট, যার কম্পোজিশন আছে কিন্তু সিপ্রোফ্লক্সাসিন 500 mg। সো এই ট্যাবলেটটি কিন্তু যে ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল আছে সে কিন্তু এই ট্যাবলেটটিকে মার্কেটেড করে। সো ইউজেস কী আছে, স্কিন এবং ইয়ার ইনফেকশনের জন্য কিন্তু মেনলি ইউজ করা হয়। অর্থাৎ আমাদের যদি কোথাও কেটে যায় অথবা ঘাও হয়ে যায় তার জন্য কিন্তু আমরা তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমাদের কানের ইনফেকশনের জন্য কিন্তু এই ট্যাবলেটটি ভালো কাজ করে। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যও কাজ করে, যেমন নিউমোনিয়া, টনসিলাইটিসের জন্যও কাজ করে। কিন্তু এই দুটো আমি বললাম এই দুটোর জন্য কিন্তু মেনলি ইউজ করা হয়ে থাকে। সো এই ট্যাবলেটটির ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু বিডিতে ইউজ করা হয়, অর্থাৎ একটা করে ট্যাবলেট সকাল বিকেলে ইউজ করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 to 5 ডেজের জন্য দেওয়া হয়। আর তার থেকে যদি সিভিয়ার ইনফেকশন হয় তাহলে 7 দিনের জন্যও কিন্তু সকাল বিকেল একটা করে ট্যাবলেট খেতে দেওয়া হয় পেশেন্টকে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যারা 6 to 12 ইয়ারের বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু যে 250 mg ট্যাবলেট আছে সেই 250 mg ট্যাবলেট কিন্তু 5 থেকে 7 দিনের জন্য বা 3 to 5 ডেজের জন্য দেওয়া হয় অ্যাকর্ডিং টু পেশেন্টের সিভিয়ারিটি। সো এই ট্যাবলেটটি কোন ট্যাবলেটের অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারেন, যে সিপ্রোলক্স 500 আসে। সো সিপ্রোলক্স 500-এর অল্টারনেটিভ হিসাবে যেটা সিপলার আসে, এছাড়া ফ্লক্সি 500-এর অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা সিপ্রোডাক 500 ট্যাবলেট ইউজ করতে পারি। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে লিভলকেম 250 mg ট্যাবলেট। সো লিভলকেম 250 mg ট্যাবলেট কিন্তু লিভোফ্লক্সাসিন 250 mg কিন্তু মিলিত রয়েছে। সো এই ট্যাবলেটটি কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে মার্কেটেড করে, আর মনে হয় ম্যানুফ্যাকচারও কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যালই করে। সো এর অ্যালকেম ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করলেও কিন্তু এটি কিন্তু হচ্ছে কিন্তু জেনেরিক ট্যাবলেট। সো এর ইউজেস কী আছে, ইউআরটিআই অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড টনসিলাইটিসের জন্য কিন্তু সব থেকে ভালো কাজ করে, এবং অন্যান্য যে ইনফেকশন আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন তার জন্য কাজ করে, কিন্তু এই দুটির জন্য সব থেকে ভালো কাজ করে। এর ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু TDS এ দেওয়া হয়, অর্থাৎ অ্যাডাল্টের যে ডোজটা হয় লিভোফ্লক্সাসিন ট্যাবলেটে সেটা হচ্ছে কিন্তু 750 mg ডোজ হয়। সো আপনি যদি 500 mg ট্যাবলেট ইউজ করেন তাহলে আপনাকে সকালে একটা 500 mg ট্যাবলেট দিতে হবে, রাত্রে গিয়ে কিন্তু অর্ধেক ট্যাবলেট দিতে হবে। আর যদি 250 mg ট্যাবলেট ইউজ করেন তাহলে আপনি 3DS কিন্তু 250 mg ট্যাবলেট দিলে কিন্তু আমাদের 750 মিলিগ্রামের যে ডোজ সেটা কিন্তু পুরো সম্পূর্ণ হচ্ছে। সো এই ট্যাবলেটটি আপনারা ইউজ করতে পারেন।
আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে অ্যালডিজেসিক এসপি। সো অ্যালডিজেসিক এসপি ট্যাবলেটের কম্পোজিশন কী আছে? অ্যাসিক্লোফেনাক 100 mg, প্যারাসিটামল 325 mg এবং সেরাটিওপেপটিডাস 10 mg। সো এই ট্যাবলেটটি আপনারা যে জিরোডল এসপি ইপকা কোম্পানির ট্যাবলেট আসে সেটার অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। ইউজেস কী আছে? পেইন, ইনফ্লামেশন অ্যান্ড ফিভার। আমরা যখন কোথাও পড়ে যাই বা ব্যথা পাই তখন কিন্তু আমাদের ফুলে যায় এবং সেখানে প্রচুর পরিমাণে ব্যথা হয়, তো তার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে যে সেরাটিওপেপটিডাস আছে এটা কিন্তু আমাদের যে ফোলা সেটা কমাতে সহায়তা করে, আর আমাদের যে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল আছে এটা কিন্তু আমাদের ব্যথা কন্ট্রোল করতে সাহায্য করে এবং এই ট্যাবলেটটি জ্বরের জন্যও কিন্তু ইউজ করা যেতে পারে। এর ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু ওডি অথবা বিডিতে কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে পেশেন্টকে। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে ওজোল। ওজোল ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু ওমোপ্রাজোল 20 mg। সো এই ট্যাবলেটও কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। ইউজেস হচ্ছে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এবং হার্টবার্নের জন্য ইউজ করা হয় এবং একটা করে ট্যাবলেট কিন্তু ওডি অথবা বিডিতে কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়। ওমেস নামে যে ট্যাবলেট আসে, সো ওমেস ট্যাবলেটের কিন্তু অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারি। নেক্সট ট্যাবলেট হচ্ছে আমাদের ইউভিএসএফ 200 ট্যাবলেট, যেটা কিন্তু যার কম্পোজিশন আছে কিন্তু সিপোডক্সিম 200 mg। সো এই ট্যাবলেটটি কিন্তু যে টরেন্ট ফার্মাসিউটিক্যাল আছে সেই টরেন্ট ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে মার্কেটেড করে। সো কোন কোন ট্যাবলেটের অল্টারনেটিভ হিসাবে আমরা ইউজ করতে পারি? মোনোসেফ ও 200 ট্যাবলেটের অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি মোনোসেফ ও 200। এছাড়া আমরা যে সান ফার্মাসিউটিক্যালের যে ট্যাবলেট আসে সিপোডেম 200 নামে, সেই ট্যাবলেটের অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এই ট্যাবলেটটি কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? আরটিআই এবং ইউটিআই, অর্থাৎ আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এছাড়া মূত্রনালীর ইনফেকশন যেটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে জানি, তার জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। এছাড়া অন্য যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা ইউজ করতে পারি। ডোজ কী আছে? 200 mg বিডি, অর্থাৎ 200 mg ট্যাবলেট কিন্তু সকালে একটা ট্যাবলেট এবং রাত্রে একটা ট্যাবলেট পেশেন্টকে খাওয়ার পর কিন্তু খেতে দেওয়া হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 থেকে 7 দিনের জন্য কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে এসপাসমোনিল ট্যাবলেট। সো এসপাসমোনিল ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু ডাইসাইক্লোমাইন 20 mg এবং প্যারাসিটামল 325 mg। ইউজেস কী আছে? অ্যাবডোমিনাল পেইন এবং মিনিস্ট্রাল ক্রাম, অর্থাৎ আমাদের তলপেটের ব্যথা এবং মহিলাদের যখন মিনিস্ট্রেশনের সময় যে মিনিস্ট্রাল ক্রাম্প হয়, অর্থাৎ ক্রাম্প জাতীয় ব্যথা হয়, তার জন্য কিন্তু আমরা এই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এবং অন্যান্য যে কোনো ধরনের পেট ব্যথার জন্য কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। যে গ্যাস অ্যাসিডিটির জন্য যে পেট ব্যথা হয় তার জন্য আমরা ইউজ করতে পারি। এই ট্যাবলেটটির ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু বিডি, অর্থাৎ সকালে একটা ট্যাবলেট, রাত্রে একটা ট্যাবলেট, অথবা এসওএস অথবা অ্যাজ পার নিড আমরা কিন্তু এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারি। এই ট্যাবলেটটিকে কিন্তু সিপলা ফার্মাসিউটিক্যাল কিন্তু এই ট্যাবলেটটিকে মার্কেটেড করে। আর এই ট্যাবলেটের কোন ট্যাবলেটের অল্টারনেটিভ হিসাবে আমরা ইউজ করতে পারি? এর যে মেন ট্যাবলেট আসে সেটা হচ্ছে কিন্তু টপ ব্র্যান্ডেড ট্যাবলেট আসে, সেটা হচ্ছে কিন্তু সাইক্লোপাম নামে আসে। সো সাইক্লোপাম ট্যাবলেটের অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা এসপাসমোনিল ট্যাবলেট ইউজ করতে পারি। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে এনফ্লক্স টিজেড ট্যাবলেট। সো এনফ্লক্স টিজেড ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু নরফ্লক্সাসিন 600 mg এবং টিনাডোজেল 400 mg। ইউজেস কী আছে? ডায়রিয়া অথবা ডিসেন্টারি। ডায়রিয়া অথবা ডিসেন্টারি হচ্ছে কিন্তু আমরা যেটাকে বাংলায় কিন্তু আমাশয় বলে জানি। সো এই দুটি সমস্যার জন্য কিন্তু আমরা নরফ্লক্স টিজেড ইউজ করতে পারি। এছাড়া নরফ্লক্সাসিন কিন্তু সিঙ্গেল যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটি কিন্তু ইউটিআই ইনফেকশনের জন্য খুবই ভালো কাজ করে। এর ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু বিডিতে রেকমেন্ড করা হয়, আর সকালে একটা ট্যাবলেট, রাত্রে একটা ট্যাবলেট। সো এই ট্যাবলেটটি কোন ট্যাবলেটের অল্টারনেটিভ হিসাবে ইউজ করা হয়? নরফ্লক্স টিজেড নামে যে ট্যাবলেট আছে তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু ইউজ করা হয়। এটা কিন্তু নরফ্লক্স না, এটা হচ্ছে কিন্তু এনফ্লক্স টিজেড। আর যে ব্র্যান্ডেড মেডিসিন আছে সেটা কিন্তু নরফ্লক্স টিজেড নামে মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডাইক্লোকেম প্লাস ট্যাবলেট। সো ডাইক্লোকেম প্লাস ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে ডাইক্লোফেনাক পটাশিয়াম 50 mg এবং প্যারাসিটামল 325 mg। সো এই ট্যাবলেটটিকে কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। এখানে কিন্তু ডাইক্লোফেনাক পটাশিয়াম আছে, সোডিয়ামের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবেন না। সোডিয়াম ট্যাবলেটের যে আছে, সোডিয়াম ট্যাবলেট কিন্তু একটু বেশি অ্যাসিডিটি তৈরি করে আমাদের পেটে, কিন্তু পটাশিয়াম ট্যাবলেট কিন্তু একটু কম অ্যাসিডিটি তৈরি করে। সো এটা হচ্ছে ডাইক্লোফেনাক পটাশিয়ামের সঙ্গে আছে। ইউজেস কী আছে? পেইন, ইনফ্লামেশন এবং ফিভারের জন্য কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু বিডিতে, অর্থাৎ একটা করে ট্যাবলেট সকাল এবং রাত্রে কিন্তু সকাল বিকেল দিনে দুবার পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে সেফাক্লাস 200 ট্যাবলেট। সো সেফাক্লাস ও 200 ট্যাবলেট। সেফাক্লাস ও 200 ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু সেফেক্সিন 200 mg এবং ওফ্লক্সাসিন 200 mg।
সো এই ট্যাবলেটটি কিসের জন্য ইউজ করা হয়? রেজিস্ট্যান্ট ইনফেকশন। যখন আমরা সিঙ্গেল অ্যান্টিবায়োটিক ইউজ করি, প্লেন সেফেক্সিম অথবা প্লেন ওফ্লক্সাসিন ইউজ করি, যখন ভালো রেজাল্ট পাওয়া যায় না, তখন কিন্তু দেখুন এখানে সেফেক্সিম হচ্ছে কিন্তু 3rd জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, আর ওফ্লক্সাসিন হচ্ছে কিন্তু ফ্লোরোকুইনল গ্রুপসের অ্যান্টিবায়োটিক। সো যখন আমরা সিঙ্গেল সেফালোস্পোরিন গ্রুপ ইউজ করছি বা সিঙ্গেল ফ্লোরোকুইনল গ্রুপসের লিভোফ্লক্সাসিন ইয়া সিফ্লোফ্লক্সাসিন অথবা ওফ্লক্সাসিন ইউজ করছি, এই তিনটেই কিন্তু ফ্লোরোকুইনল গ্রুপসের অ্যান্টিবায়োটিক। যখন কোনো সিঙ্গেল গ্রুপের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করছি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না, পেশেন্টের কোনো উন্নতি হচ্ছে না, তখন কিন্তু এই যে ডবল অ্যান্টিবায়োটিক আছে সেফেক্সিন এবং ওফ্লক্সাসিনের সঙ্গে, তখন কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। সো রেজিস্ট্যান্ট ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু এই ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। একটা করে ট্যাবলেট কিন্তু বিডিতে রেকমেন্ড করা হয়, অর্থাৎ সকালে একটা ট্যাবলেট, রাত্রে একটা ট্যাবলেট খাওয়ার পর রেকমেন্ড করা হয়। 5 থেকে 7 দিনের জন্য কিন্তু ম্যাক্সিমাম খেতে করা হয়। সো এই ট্যাবলেটটি কিন্তু প্রাইম ম্যানকাইম কিন্তু এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করে এবং মার্কেটেড দুটোই করে। সো সেফাক্লাস ও ট্যাবলেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ট্যাবলেটটির যে ব্র্যান্ডেড ট্যাবলেট আছে সেটা কী নামে আসে? ওমনিসেফ O200 নামে যে ট্যাবলেট আসে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালের। সো সেই ট্যাবলেটের কিন্তু অল্টারনেটিভ হিসাবে কিন্তু আপনারা এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারেন। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে নিডোলাইট পি ট্যাবলেট। সো নিডোলাইট পি ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু নিউরোসোলাইট 100 mg এবং প্যারাসিটামল 325 mg। সো এই ট্যাবলেটটি কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? ফিভার অ্যান্ড বডি পেনের জন্য ইউজ করা হয়ে থাকে। আমরা জ্বর এবং হালকা গা গতর ব্যথার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। একটা করে ট্যাবলেট ওডি অথবা এসওএসে আমরা ইউজ করতে পারি। এটা গেল হচ্ছে আমাদের 20 মেডিসিনের লিস্ট। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সো আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবেন। আর এটা কিন্তু আমি জেনেরিক মেডিসিনের পার্ট 1 আপলোড করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমি নেক্সট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট টোটাল 100 মেডিসিনের উপর কিন্তু আমি আশা করি এই ভিডিওটা বানাবো। সো যদি আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে পোভিটোটাল অয়েনমেন্ট। সো পোভিটোটাল অয়েনমেন্টের কম্পোজিশন হচ্ছে পোভিডন আয়োডিন 2%। সো পোভিটোটাল অয়েনমেন্ট কিন্তু যে এর অল্টারনেটিভ হচ্ছে কিন্তু যে বিটাডিন নামে আসে অয়েনমেন্ট আসে বিটাডিন। সো বিটাডিনের কিন্তু অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা পোভিটোটাল ইউজ করতে পারি। আর ম্যাকলিওডস ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। আর ম্যাকলিওডস হচ্ছে কিন্তু একটি টপ ব্র্যান্ডেড কোম্পানি। সো এর ইউজেস কী আছে? কাট এবং স্কিন ইনফেকশনের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের কোথাও কেটে গেলে অথবা স্কিনের কোনো রকম ঘা হলে কিন্তু সেই ইনফেকশনের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। ডোজ কী আছে? অ্যাজ পার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের যখন প্রয়োজন পড়বে তখন আমরা ইউজ করব। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডার্মিফোর্ট ক্রিম। সো ডার্মিফোর্ট ক্রিমের ইউজেস কী আছে? ফাঙ্গাল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে। ডার্মিফোর্ট ক্রিমের কম্পোজিশন কী আছে? কেটোকোনাজোল, নিনকোমাইসিন অ্যান্ড ক্লোবিটাসোল কিন্তু এর কম্পোজিশন আছে। সো এর যে মেন টপ ব্র্যান্ডেড মেডিসিন সেটা কিন্তু লো বাইট জিএম নামে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো লো বাইট জিএমের অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা ডার্মিফোর্ট ক্রিম কিন্তু ইউজ করতে পারি, যেটাকে কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু লো বাইট জিএমকে কিন্তু ম্যানুফ্যাকচার করে। সো এর ডোজ কী আছে? টুয়াইস আ ডে, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার কিন্তু দিনে 2 বার কিন্তু আমরা ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু ডার্মিফোর্ট ক্রিম ইউজ করতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সুমোজেল। সো সুমোজেলের কম্পোজিশন আছে কিন্তু ডাইক্লোফিনাক। সো ইউজেস কী আছে? ফর পেন রিলিফের জন্য অর্থাৎ ব্যথার জন্য কিন্তু ইউজ করা হয় টুয়াইস আ ডে, অর আমাদের অ্যাজ পার নিড হিসাবে কিন্তু আমরা এই মেডিসিনটিকে কিন্তু ইউজ করতে পারি। সো সুমোজেল হচ্ছে কিন্তু আমাদের যে অমনিজেল আছে, সিপ্লার, এছাড়া ভলিনি, মুভ আছে। সো এইসব মেডিসিনগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ আসে, তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এই মেডিসিনেরও কিন্তু এই যে জেল আছে এই জেলেরও কিন্তু রেজাল্ট খুবই ভালো। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ভেন্টিলেক্স এলএস সিরাপ। সো যেখানে কিন্তু কম্পোজিশন আছে কিন্তু লিভোসালবুটামল, অ্যামোরক্সিল অ্যান্ড গুয়োপেনেসিন। সো এটাকে কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল আছে, সে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। ইউজেস কী আছে? কফিং অর্থাৎ কাশি, এবং আমাদের যে অলগাম আসে যে কাশির সঙ্গে, আমাদের যে ভেজা কফ অলগাম আসে যে কাশির সঙ্গে, সেই ধরনের কাশির জন্য কিন্তু এই সিরাপটি ভালো কাজ করে। শুকনো কাশির জন্য কিন্তু ভালো কাজ করে না, যেখানে কিন্তু আমাদের অলগাম আসে সেই কাশির জন্য কিন্তু ভালো কাজ করে। ডোজ কী আছে? 5 ml করে কিন্তু দিনে 3 বার খাওয়ার পর কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। সো এই সিরাপটি আমাদের যে অ্যামরোডিল এলএস নামে যে সিরাপ আসে, সো অ্যামরোডিল এলএসের কিন্তু অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যারিস্টোপ্লেক্স সিরাপ। সো অ্যারিস্টোপ্লেক্স সিরাপ হচ্ছে কিন্তু একটি মাল্টিভিটামিন সিরাপ। এটাকে কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। ইউজেস কী আছে? উইকনেস এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টস হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। 5 ml করে কিন্তু বিডিতে রেকমেন্ড করা হয়, অর্থাৎ 5 ml করে দিনে 2 বার খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কমল্যাকটিন সিরাপ।
সো কম ল্যাকটিন সিরাপের কম্পোজিশন হচ্ছে কিন্তু সাইপোঅপ্টেডিন, হাইড্রোক্লোরাইড এবং ট্রাইকোলিন সাইটেড, যেখানে কিন্তু সাইপোঅপ্টেডিন হাইড্রোক্লোরাইড 2 mg এবং ট্রাইকোলিন সাইটেড 275 mg মিলিত রয়েছে। ইউজেস কী আছে আমাদের, এটা এই সিরাপটি কিন্তু মেনলি ইউজ করা হয় আমাদের যে খিদে আছে সেই খিদে বাড়ানোর জন্য কিন্তু এই সিরাপটি ইউজ করা হয়ে থাকে। অনেকে কিন্তু বলে থাকে যে এই সিরাপটি ইউজ করলে নাকি মোটা হয়, ওয়েট গেইন করা যায়, কিন্তু এটা সত্যি। এই সিরাপটি ইউজ করলে কিন্তু আমাদের খিদে বেড়ে যায় এবং আমরা বেশি বেশি খেতে শুরু করি এবং আমরা ওয়েট গেইন করতে শুরু করি। ডোজ কী আছে, 5 ml করে কিন্তু বিডিতে পেশেন্টকে রেকমেন্ড করা হয়, অর্থাৎ 5 ml করে সকালে একবার এবং রাত্রে একবার পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে এমস্ক্যাব লোশন। সো এমস্ক্যাব লোশনের কম্পোজিশন হচ্ছে গামা বেঞ্জা হেক্সাক্লোরাইড অ্যান্ড সার্ট্রিমাইড। সো এটাকে কিন্তু টরেন্ট ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। সো অ্যাবট ফার্মাসিউটিক্যালের যে অ্যাসক্যাবেল লোশন নামে যে মেডিসিন আসে তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা এমস্ক্যাব লোশনকে ইউজ করতে পারি। কিসের জন্য ইউজ করা হয়, এসক্যাবিসের জন্য ইউজ করা হয়। এসক্যাবিস কি, এসক্যাবিস হচ্ছে আমাদের স্কিনের এক ধরনের ইনফেকশন এবং এটা হচ্ছে কিন্তু প্যারাসাইটিক ইনফেকশন, যেখানে আমাদের শরীরের স্কিনের উপর কিন্তু এক ধরনের জীবাণু কিন্তু বাসা বাঁধে এবং যে জীবাণু কিন্তু ধীরে ধীরে ডিম পাড়তে থাকে এবং আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে চুলকানি চলে এবং হালকা ফুসকুড়ি মতন কিন্তু তৈরি হয়। সো এসক্যাবিসের সমস্যার জন্য কিন্তু আমরা এসক্যাবেল লোশনকে ইউজ করতে পারি। এর ডোজ কী আছে, দিনে 2 বার কিন্তু ইউজ করতে হয়, কিন্তু মাঝখানে কিন্তু ডিফারেন্স থাকতে হয় 8 থেকে 10 ঘন্টার। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লাইকোপেন সিরাপ। সো লাইকোপেন সিরাপ হচ্ছে কিন্তু একটি মাল্টিভিটামিন সিরাপ। সো র্যানবাক্সি ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। ইউজেস কী আছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইউজ করা হয়। 5 ml করে কিন্তু বিডিতে রেকমেন্ড করা হয়, অর্থাৎ 5 ml করে কিন্তু দিনে 2 বার পেশেন্টকে খেতে দেওয়া হয়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরেকটি বিষয়, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র হচ্ছে কিন্তু এডুকেশনাল আর ইনফরমেশন পারপাসের জন্য তৈরি করা হয়েছে। দয়া করে আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর পার্ট 2 আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পার্ট 2 আপলোড করার জন্য।